হাই, আপনার সবাই ভালো আছেন তো? দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা মিডিয়াম সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার কাটা হয়ে গেছে, আমি এগুলো জাস্ট ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার মাছটা যখন ধোয়া হয়ে যাবে খুব পরিষ্কার করে, তখন আমি মাছটাকে ভালো করে মাছের গা থেকে জলটাকে এভাবে আমি বের করে নেব এবং তারপরে একটা পাত্রে নিয়ে আমি সেখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। তো মাখিয়ে রাখার প্রায় 15 মিনিট পর্যন্ত আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। তারপর আমি কিচেনে চলে যাব। তো আমার মাছটা মাখা হয়ে গেছে, এখন আমি চলে যাব কিচেনে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তো মাছগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো খুব বেশি ভাজা না হয় এবং কম যেন না হয়। ঠিক একটা মিডিয়াম পর্যায়ে মাছগুলোকে ভেজে তুলে রাখতে হবে। যেহেতু আমি আজকে যেই আইটেমটা রান্না করব সেটার জন্য ঠিক এরকম করে মাছটাকে ভেজে রাখতে হয়। তো আমার প্রতিটা মাছগুলোকে আমি সুন্দর করে কড়াইতে সেট করে বসে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম একটা পর্যায়ে মাছগুলোকে আমি ভেজে এখন আস্তে আস্তে করে তুলে রাখবো। তখন আমি মাছগুলোকে তুলে রাখছি। আমার মাছগুলো তোলা হওয়ার পর আমি সেই তেলে মানে মাছ ভাজার তেলে আমি এরকম করে স্লাইস করে একটা বড় আলু কেটে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে মিডিয়াম সাইজের আলু এবং আলুর টুকরোটা আরও ছোটো করেও নিতে পারেন। তা আমি একটু বড় করে নিয়েছি সৌন্দর্যর জন্য। তো আমি সেই মাছ ভাজার তেলে আলুগুলোকে দিয়ে দিয়েছি, সাথে একটু দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর একটু এরকম করে ভেজে নেব। তো আমার ঠিক এরকম ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই আলুগুলোকে তুলে রাখবো। তা আলুগুলো তোলার পর আমি সেই মাছ ভাজার এবং আলু ভাজার তেলে আরেকটু তেল দিব। তেল দেওয়ার পর আমি সেখানে ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর আর সাথে দিয়ে দিব দারচিনি, একটা লবঙ্গ ও একটা এলাচ। তার সাথে দিয়ে দিব হলুদ আর মরিচ গুঁড়ো, সাথে জিরে বাটা আর স্বাদও পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে দিব। জল দেওয়ার সাথে সাথে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নেব। যে কোনো রান্নায় বলুন না কেন, মশলাটা যদি ভালো করে কষানো হয় তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার মশলাটার গা থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি একটা বাটিতে টক দই নিয়ে নিব। চাইলে আপনারা মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আমি কাতলা মাছের কালিয়া রান্না করে দেখাচ্ছি। তা আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপর সেই কষানো মশলাটার উপর দিয়ে দিব। সাথে একটু বাটি দেওয়ার জল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে সেটাকে কষিয়ে নিচ্ছি। তো যে পর্যন্ত মশলাটা থেকে তেল না ছেড়ে আসে, তো দেখতে পাচ্ছেন মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। ঠিক এরকম একটা পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্টের উপর নির্ভর করে দিয়ে নেবেন। চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। যেহেতু এটা কাতলা মাছের কালিয়া রান্না করছি, তাই একটু মিষ্টিটা বেশি দিলেও কোনো ক্ষতি নেই। তো যাই হোক, এরপর আমি সেই মশলাটা কষানোর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আরেকটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিব, যেহেতু আমি কালিয়া রান্না করছি, কিশমিশ তো দিতেই হবে, তাই আমি কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন গরম জল দিয়ে দিব। অবশ্যই আমি এর আগে আপনাদের বলেছি আমি প্রত্যেকটা রান্নাতেই গরম জলটা ব্যবহার করে থাকি। তা আমার জলটা যখন দেওয়া হয়ে গেল, এখন ঝোলটা ফুটে উঠেছে। তারপর আমি সেই ঝোলে মাছটা দিয়ে দেব, মানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালো করে আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে পাল্টে নেব এবং কিছুক্ষণের জন্য মাছগুলো এবং ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তা আমার যখন ঝোল এবং মাছটা ফোটানো হয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিব বেটে রাখা গরম মশলা।
তো সেটাও পরিমাণ বুঝে দিয়ে নেবেন। দেওয়ার পর আরেকটু ভালো করে নেড়ে চেড়ে জাস্ট এটাকে আরেকটু ফুটিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্টিমে বসিয়ে রাখবো। তো আমার হয়ে গেল কাতলা মাছের কালিয়া। সেটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর এই কালিয়াটা শুধু যে ভাতের সাথেই খাবেন তা না, আপনারা পোলাও, তারপর খুদে ভাত, যে কোনো আইটেমের সাথে খেয়ে নিতে পারবেন, বেশ ভালো লাগবে। তো এটা ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আমার ফেসবুক আর পেজ থেকে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই আমার পাশে একটু থাকবেন। আপনাদের পাশে থাকার মাধ্যমে আমি নতুন নতুন রান্না দেখাতে পারবো। যদিও আমার প্রতিটা রান্নায় ঘরোয়া রান্না, খুব বেশি আহামরি কোনো রান্না আমি দেখাই না। ঘরে যে সমস্ত এভিডেন্সগুলো থাকে সেগুলো দিয়ে আমি রান্নাগুলো দেখিয়ে থাকি। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানেই থাকবেন না কেন নিজের প্রতি খেয়াল রাখবেন।